হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব যাহা বলিব সত্যি বলিব। এটা হইচই সিরিজ এবং এটা ট্রু ইনসিডেন্টের উপর বেসড। এটা ডাইরেক্ট করছে চন্দ্রাশিস রয়। এটার কাস্টে আছে মিমি চক্রবর্তী, টোটা রয় চৌধুরী। এবারের গল্পটা যদি একটুখানি বলি আপনাদের, খুব সিম্পল করে যদি বলি, 31 রাত চারজন লোক একটা মেয়েকে টিজ করছিল। একটা পুলিশ তাদেরকে থামাতে আসে এবং সেই পুলিশটাকে সেই চারজন লোক মেরে ফেলে। এই কেসটা কোর্টে ওঠে এবং যে খুন হয়েছে তার হয়ে লড়তে নামে মিমি চক্রবর্তী এবং যারা খুন করেছে তাদের জন্য লড়তে আসে টোটা রয় চৌধুরী। এবার আগে এটাই দেখার যে কেসটা কি, সেই রাতে কি হয়েছিল, আর আলটিমেটলি যারা দোষ করেছে তারা সাজা পায় কিনা, এই গল্প নিয়েই একটা কোর্টরুম ড্রামা হইচই এনেছে। তো কেমন হলো এটা? এটা কি হইচইয়ের বাকি ওয়েব সিরিজের মতো হলো, নাকি হইচই একটু আলাদা কিছু ট্রাই করার চেষ্টা করছে, সেই নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো এর মধ্যে কিছু পজিটিভ দিক আছে যেটা মেনশন করতে হবে, এবং তার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর পারফরমেন্সেস। এইখানে টোটা রয় চৌধুরী এবং মিমি চক্রবর্তী এই দুজন আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। এই দুজনের কেমিস্ট্রি খুব ভালো। যখন তারা দুজন কোর্টের মধ্যে লড়ছে সেটা দেখতে বেশ ভালো লাগে। দুজনের পারফরমেন্সেস খুব ভালো। টোটা রয় চৌধুরী আলাদা লিগে আছে, মানে যখন থেকে রকি রানী করে এসছে তারপর থেকে তার পারফরমেন্সে যে কি গ্রোথ এসছে সেটা হয়তো সে নিজেও জানে না, কিন্তু তাকে দেখে ভাল লাগছে। এবং তার যে প্রেজেন্স, তার যে ডায়লগ ডেলিভারি, সেটা খুব সুন্দর হয়েছে। তার সাথে মিমি চক্রবর্তীর কথাও কিন্তু না বললে নয়। তাকে আমরা অনেক জায়গায় বলেছি যে সে ভালো অভিনয় করে না, বাট ভালো ডাইরেক্টর পেলে বা ভালো সাবজেক্ট পেলে সে কিন্তু ভালো অভিনয় বার করতে পারে। এটা আমরা আগেও দেখেছি এবং এখানে আবার মিমি চক্রবর্তী নিজেকে প্রুভ করলো। তো এখানে পারফরমেন্সেস খুব ভালো ভালো আছে। এখানে বিজিএমটা খুব ভালো, বিজিএমটা ওভার পাওয়ারিং নয়। একটাই গান আছে, একটা লাস্টে একটা গান আছে, তো গানগুলো ভালো, শুনতে ভালো লাগে এবং বিজিএমটা খুব ওভার পাওয়ারিং নয়, সাবজেক্টটার সাথে ভালোভাবে যায়। মাইল্ড বাট ঠিকঠাক আছে, শুনতে বেশ ভালো লাগে। এখানে কিছু ডায়লগ আছে যেগুলো আমার খুব ইম্প্যাক্টফুল। যেরকম এক জায়গায় টোটা রয় চৌধুরী মিমিকে বলবে যে মিমি খুব জ্ঞান বা ন্যায় এসবের কথা বলছিল, তো টোটা তাকে বলবে যে আমিও আগে আপনার মতো ভাবতাম যে আদর্শ ন্যায় এগুলো বোধহয় অনেক বড়, বাট আপনি যখন খুব উঁচু জায়গায় পৌঁছে যাবেন তখন ওই উঁচু জায়গা থেকে দেখবেন যে বাবা, আমি তো আদর্শ আর ন্যায়টাকে ওপরে আনতে পারলাম না আমার সাথে, সেটা তো সে নিচেই রয়ে গেল। এই ডায়লগটা, তারপর এরকম আরো কিছু কিছু ডায়লগ আছে যেগুলো কিন্তু খুব ভালো, ইম্প্যাক্টফুল, সাবজেক্টটার সাথে ভালোভাবে যায়। এরকম না যে ডায়লগগুলো নর্মালি লিখে দেওয়া হয়েছে, বাট ডায়লগগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে সাবজেক্টটা বেশ ভালো, সাবজেক্টটাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করা যেত, এর মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া যেত, এতে রাইটিং আরো অনেক বেশি ভালো করা যেত। সাবজেক্টটা ভালো বাট এক্সিকিউশন ভালো নয়। এবার আমি ঢুকে যাব নেগেটিভ দিকে। ফার্স্ট নেগেটিভ দিকের এক্সিকিউশন। একটা স্ক্রিন প্লে রাইটিং এর কতটা জরুরি একটা সিরিজ বা সিনেমাতে, সেটা আপনি এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন। সাবজেক্টটা ভালো ছিল, একটা ভালো স্ক্রিন প্লে রাইটার যদি হতো না, এই সাবজেক্টটাকে দিয়ে আলাদা লেভেলের গল্প বানিয়ে দিত। বাট এইখানে স্ক্রিপ্ট, মানে যে স্ক্রিন প্লে লিখেছে তার কাজ একদম ভালো না। এখানে একটা ভালো গল্প থাকা সত্ত্বেও এখানে এরকম অনেক জায়গা ছিল যেখানে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া যেত, প্রচুর মানে এজ অফ দ্য সিট অডিয়েন্সকে আনা যেত। বাট এখানে স্ক্রিন প্লে অত শক্ত করে লেখাই হয়নি, খুব নমিনাল ওয়েতে চলে। যখন সারপ্রাইজেস গুলো আসে তখন মনে হয় যে ভাই এটা তো আমি আগেই জানতাম, অনেকে ধরেও ফেলবে, আমি নিজেই ধরে ফেলেছিলাম। তো তখন মনে হবে যে এতে সারপ্রাইজ আর কি রইলো, বা এতে নতুনত্ব কি এলো, বা এই সারপ্রাইজে আমি অন্যভাবে কি দেখাতে পারলাম যাতে লোক বলবে মাথা নষ্ট হয়ে গেল এটা দেখে। তো এইখানে এই সাবজেক্টটার মধ্যে প্রচুর সারপ্রাইজ দেওয়া উচিত ছিল, বা সারপ্রাইজ দেওয়ার জায়গা ছিল, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস হতো, প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেওয়া যেত। বাট এইখানে স্ক্রিন প্লে রাইটিং এতটা দুর্বল যে সেই জিনিসগুলো করা যায়নি, এবং তার জন্য এই সিরিজটা খুব একটা বড় না হওয়া সত্ত্বেও এটা দেখতে স্ট্রেচি লাগে, এবং একটা টাইমের পর মনে হচ্ছে যে গল্প এক জায়গায় থেমে গেছে, এর পরে গল্প দেখানোর আর কোনো জায়গা নেই। সেই জন্যই সেকেন্ড নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো এখন। এবং যেহেতু গল্প দেখানোর আর কিছু নেই এবং সে দেখাতে পারছে না আর কিছু, সেই জন্য সে কি করলো, রোম্যান্টিক একটা অ্যাঙ্গেল রেখে দিল এখানে, এবং যেটার এই গল্পটার মধ্যে কোনো দরকারই ছিল না, সেখানে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল রাখা হলো। এবং সেই রোম্যান্টিক অ্যাঙ্গেলটা দেখলে আমার মনে হবে, আপনার মনে হবে খুব আননেসেসারি, এবং এই জায়গায় ওই রোম্যান্টিক ট্র্যাকটা আসে না, বা আসার দরকারই বা কি ছিল। এখানে তার পাস্ট লাইফের একটা ট্রমা দেখানো হয়েছে, সেটা নোন ট্রুপ একটা কোর্টরুম ড্রামাতে, যে ভালো লয়ার
তার একটা পাস্ট ট্রমা থাকবে, সেটা এখানেও দেখেছি, তবুও সেটা ঠিকঠাক মানলাম। বাট এখানে রোম্যান্টিক অ্যাঙ্গেল, ওই জায়গাগুলো একদম আননেসেসারি, এবং আমার ওই জায়গাটা একদম ভালো লাগেনি। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, এখানে যে কোর্ট রুম ড্রামাটা আছে, মানে কোর্টে দুটো লয়ার লড়ছে নিজেদের মধ্যে, সেটা দেখতে মজা লাগতে হবে। এবং সেটা যখন দেখবে অডিয়েন্স, তখন চিন্তায় পড়ে যাবে যে অ্যাকচুয়ালি খুনিটা কে, মানে অ্যাকচুয়ালি দোষটা কে করেছে, বা আমরা যেটা দেখছি সেটাই কি সত্যি। সেই রকম একটা কোর্টরুম ড্রামা হতে হবে। এখানে দুজনের পারফরমেন্স অ্যাজ লয়ার ভালো থাকার পরেও, এখানে যেহেতু স্ক্রিন প্লে রাইটিংটা উইক, এখানে কোর্টরুম ড্রামাটা দেখতে কোথাও মজা লাগে না। এবং সেই কোর্টরুম ড্রামাটার জায়গাটা সিরিজটা খুব স্ট্রেচি লাগে এবং খুব লেন্দি লাগে, এবং মনে হয় যে অনেক কিছু দেখানো যেত, বাট অনেক কিছু মিস করে গেল এখানে দেখাতে গিয়ে। তো আমার কাছে এটা একটা খুবই নর্মাল এবং অ্যাভারেজ একটা শো। এইটা ভালো সাবজেক্ট এবং ভালো পারফরমেন্সেস ছিল, এটাকে আলাদা লেভেলে নিয়ে যাওয়া যেত, বাট সেটা আমার জন্য ওয়ার্ক করেনি। এক্সপেকটেশন ছিল, বাট এক্সপেকটেশন আমার জন্য ফুলফিল হয়নি। আপনারা যদি কেউ চান, একবার অন্তত দেখতেই পারেন। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।